বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে লালমনিরহাটের আদিতমারি শহীদ মিরাজ খানের পরিবারে জেলা জামায়াতে ইসলামী ১,০০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। শনিবার ১০ আগস্ট সন্ধ্যায় উপজেলার মহিষখোঁচা মিরাজের বাড়িতে তার পিতার হাতে নগদ টাকা তুলে দেন জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় শহীদ মিরাজের কবর জিয়ারত করে মোনাজাত করেন তারা। বিগত বেশ কিছুদিন থেকে সর্বশেষ ৫ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে এই স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশের ছাত্র জনতার ভেতর থেকে আমাদের সারা বাংলাদেশে অনেক ভাই তাদের জীবন আত্মাহুতি দিয়েছে, শাহাদাত বরণ করেছে। তার এই অংশ হিসাবে লালমনিরহাট জেলার এই আদিতমারিতে আমরা এই মহিষকুচায় শহীদ মিরাজ খানের বাসায় এসেছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি নির্দেশনা দিয়েছেন সারা বাংলাদেশের শহীদদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখন এখানে আমিরে জামাতের নির্দেশে জেলা আমির মহোদয় সহ এসেছি। এখানে এই পরিবারকে নগদ আর্থিক ১,০০,০০০ টাকা সহযোগিতা দেওয়া হয়েছে আজকে। কারাতে ও জুজুৎসু শিখুন, নিজেকে আত্মবিশ্বাসী ও লড়াকু হিসেবে গড়ে তুলুন। ভর্তি হতে যোগাযোগ করুন শেখ কামাল স্টেডিয়াম, লালমনিরহাট। এখানে একজন শহীদের তা নয়, ইতিমধ্যেই লালমনিরহাট জেলায় ৪ জন শহীদ হয়েছে। আমাদের কাছে ইনফরমেশন আসছে, তার মধ্যে হাতীবান্ধা উপজেলায় সেখানে রয়েছে একজন বড়খাতা ইউনিয়নে তার বাড়ি, এবং আমাদের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ জনের বাড়ি। এই নৈরাজ্যকর এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাদের জীবন গিয়েছে, তারা শাহাদত বরণ করেছে। ইতিমধ্যে ৪ জন শাহাদত বরণ করেছেন, আরো অনেকগুলো জীবন প্রাণ অসুস্থ এবং হয়েছে। সবকিছু মিলেই আমরা আশা করছি যে যারা শহীদ হয়েছে তাদের শাহাদত আল্লাহ কবুল করেন, এবং যারা অসুস্থ আছেন তারা সকলেই যেন তাড়াতাড়ি সুস্থতা আল্লাহ তাআলা দান করেন, এই প্রত্যাশা কামনা করছি। জানা যায়, চলমান আন্দোলনে ৫ই আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানা এলাকায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী মিরাজ খান। পারিবারিক অসচ্ছলতার কারণে পড়াশোনার পাশাপাশি ঢাকায় কাজ করতেন তিনি। ঢাকায় কোথাও চিকিৎসার সুযোগ না পেয়ে তার পরিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে অপারেশন করেন। গত বৃহস্পতিবার ৮ই আগস্ট সকালে শাহাদাত বরণ করেন। তার বাবা আব্দুল সালাম ক্যান্সারে আক্রান্ত ও আর্থিকভাবে উপার্জনক্ষম। ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে পরিবারটি। এমন অবস্থায় লালমনিরহাট জেলা জামায়াতের পক্ষ থেকে তার পরিবারকে নগদ ১,০০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও লালমনিরহাট জেলার আমির অধ্যাপক আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলার কর্মপরিষদ সদস্য, সাবেক আদিতমারি উপজেলার ভাইস চেয়ারম্যান এবং লালমনিরহাট ২ আসনের জামায়াতের নমিনি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জামায়াতের নেতা মাওলানা সুলতান গিয়াসউদ্দিন সহ শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।